দিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার চাকরি নাই, তখন আমার রিয়াকশনটা কি হওয়া উচিত? তারপরে আমি জানলাম যে তারপরে আমাদের কি করা হলো, আমাদের বললো যে তোমাদেরকে হচ্ছে বাসায় যাইতে হবে, 5 দিনের ছুটিতে বাসায় যাইতে হবে। কেন যাইতে হবে? এএসপিদের পাসিং আউট হবে, এখানে ভিআইপি মুভমেন্ট হবে, তো প্রোটোকল অনুযায়ী তোমাদেরকে বাসায় যাইতে হবে। তো আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে তারা আমাদের ফোন দিয়ে বললো যে আপনার চাকরি আর নাই, আপনি হচ্ছে ডিএসবি অফিস থেকে আপনার ডিসচার্জ ফর্ম নিয়ে আসেন, ডিসচার্জ লেটার নিয়ে আসেন। এটা কোনো কথা হইলো? আমি বাসায় গেলাম যে আমার চাকরি আছে, তারপরে আমাকে ফোন করে জানালো যে আপনার চাকরি নাই। তারপরে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি হইলো, আস্তে আস্তে সবাই হচ্ছে আমার ফোন দেওয়া শুরু করলো যে ভার্সিটিতে পড়ছি, ভার্সিটির জুনিয়ররা ফোন দেয়, সিনিয়ররা ফোন দেয়, আত্মীয় স্বজন ফোন দেয়, সবাই জানে যে আমি চাকরি পাইছি, 4 তারিখ থেকে জয়নিং। সবাই ফোন দেওয়ার পরে মানে এত ফোন আসে, এত সবার কৈফিয়ত, মানে ওরা তো সবাই দেখা যাচ্ছে যে আমাকে সহমর্মিতা দেখানোর জন্য ফোন দিচ্ছে, কিন্তু আমি তো মানুষ একা, আমি সবাই কিভাবে কি হয়েছে, তোমাকে কেন বাদ দিছে, বাকিরা কেন আছে, তারপরে কত ধরনের কোশ্চেন। আমি একটা মেয়ে, আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি টাকা দিয়ে ঢুকছিলা, মানে এসব কোশ্চেনও আমাকে করা হয়েছে। যেখানে আমি ভার্সিটিতে পড়তে পড়তে আমি চাকরিটা পাইছি, এরকমও না যে আমি অনেক বছর ধরে চাকরি পাচ্ছি না, খুব হতাশা, তারপরে আমি চাকরিটা পাইছি যে আমার মানে এই জন্য আমাকে আমি পড়তে পড়তে চাকরি পাইছি, জন্য আমি মাস্টার্সটাও কমপ্লিট করতে পারিনি। যেখানে এমন মানে সেখানে তারা আমাকে টাকার কথা জিজ্ঞেস করে যে তুমি কি টাকা দিয়ে হয়েছো কিনা, মানে কত বড় কলঙ্ক আমার। আমি 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 নিজের যোগ্যতায় একটা চাকরি পাইলাম, সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি টাকা দিয়ে ঢুকছো কিনা, কোনো সমস্যা ছিল কিনা, আমি 1 বছর ট্রেনিং করছি, আমাকে এইসব কোশ্চেন করা হয়। এইসব কলঙ্ক কি আমি তো ডিজার্ভ করি না, এটা আমি তো ডিজার্ভ করি না, আমি জানি আমি এটা ডিজার্ভ করি না, এতটুকু সৎসাহস আমার মধ্যে আছে। পরিবার তো অবশ্যই পাশে আছে। আমি আমার চাকরি চলে যাওয়ার পরে পুরো 1 মাস কারোর সাথে কথা বলি না, আমি 1 মাস আমার রুম থেকেই বের হইতে পারি নাই। সমস্ত সোশ্যাল মিডিয়া আমি কারোর রিপ্লাইও দিতে পারি নাই, আমি কি রিপ্লাই দিব? কারোর কিচ্ছু বলার নাই, আমার সাথে অন্যায় হয়েছে এটাও আমি কাউকে বলতে পারি নাই। আমাকে যে বাইর করে দিছে, আমাকে একটা কৈফিয়তও দেয় নাই তুমি যে এটা করছো, আমাকে একটা কোশ্চেনও করা হয় নাই যে তুমি এটা করছো কিনা। চাকরিতে আমার আবেদনের বয়স আছে আরো তো 2 বছর, যেহেতু সরকার বাড়িয়েছে, এখনো অনেক দিনই আছে। কিন্তু এরকম আছে এখানে যাদের চাকরির বয়স শেষ, তাদের ভবিষ্যৎ, আর তাছাড়াও আরো আছে। আমাদের পরশুদিনকে পাসিং আউট, এখনো আমাদের কোনো কর্তৃপক্ষ আমাদের কোনো কিছু জানায় নাই। তারপরে হচ্ছে আমরা যে অন্য কোনো জবে ঢুকবো, আমরা একটা পুলিশের জব থেকে, একটা সরকারি জব থেকে বাইর হয়েছি, এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে কিনা এটাও আমরা কিন্তু জানতেছি না। আমাদের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত, আমরা কোথায় যাব, কোন দিকে যাব। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার কিন্তু জব ফ্যাসিলিটিস চারদিকে মুভ করার জন্য আমার বিভিন্ন ওয়ে ছিল। আমি বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে পারতাম, আমি অন্য জবের জন্য ট্রাই করতে পারতাম। আমার চাকরিটা হয়েছে বিধায় তো, একটা 10ম গ্রেডের চাকরি হয়েছে বিধায় তো আমি এখানে আসছি, তাই না? আমি তো মানে আর কোনো, এখন আমার এই চাকরিটা চলে গেছে, আমার কাছে তো আর কোনো অপরচুনিটি নাই। এখানে আমি আর কি করতে পারি? এই প্রত্যেকটা মানুষকে দেখেন, সবার মুখগুলো আপনারা দেখেন কিভাবে সবাই বসে আছে। কি পর্যায়ে গেলে একটা মানুষ, একটা অনার্স মাস্টার্স, একটা গ্রাজুয়েট কমপ্লিট গ্রাজুয়েশন, আমাদের আসলে হারানোর আর কিছু নাই। আসলে বৈষম্য দূর হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি, এটা আমি বলতে পারি। তো দেশবাসীর প্রতি আমার একান্ত অনুরোধ, আপনারা আমাদের কষ্টগুলো বুঝুন। একটা জায়গায় 1 বছর ইনভেস্ট করা, পুলিশের ট্রেনিং অনেক কঠিন, আপনারা সবাই শুনেছেন। আমি যখন সারদা গিয়েছি আমিও শুনেছি, আমার যারা সিনিয়র আছে তাদের কাছে আমি শুনে গেছি যে পুলিশের ট্রেনিং অনেক কঠিন। কিন্তু আমি যেদিন সাদাতে পা রাখলাম সেদিনকে আমি বুঝলাম আসলে পুলিশের ট্রেনিং কতটা কঠিন। ওই জায়গাটাই যে না যাবে সে কখনো বুঝতে পারবে না ওই জিনিসটা আসলে কতটা কঠিন। আমার রুমে একটা ক্যালেন্ডার ছিল, প্রত্যেকটা দিন একটা করে দিন যাইতো আর আমি ক্রস দিতাম, প্রত্যেকটা দিন গুনতাম। আজকে 7 দিন হয়েছে, আজকে 8 দিন হয়েছে, 10 দিন হয়েছে, আজকে 100 দিন হয়েছে, আজকে 200 দিন হয়েছে, আজকে 300 দিন হয়েছে। এরকম করতে করতে 353 দিন আমরা ওইখানে ছিলাম।
তারপরে কি হইলো, তারপরে আমি জানলাম আমার চাকরি নাই। এটা কি আমার সাথে কোনো বিচার হইলো? আমি তো মাঠেই নামি নাই, আমার কি অপরাধ? আমি সরকারের কাছেও জানতে চাই আমার কি অপরাধ, আমি কি করছি?